হাই এভরিওয়ান, হঠাৎ করে একটা ভিডিও নিয়ে চলে এলাম একটা মনের কথা শেয়ার করতে। আমি এ ধরনের কথা এইভাবে এসে হঠাৎ করে শেয়ার করি না। দেখো, সবে ডিউটি থেকে ফিরেছি, আমার চুলের কি অবস্থা হয়েছে, উম, কিছু ঠিক নেই, চোখ মুখ সেটা ইগনোর করো। কথাটা হচ্ছে, জানো তো, আমি এখন লাইফে ঠকতে ঠকতে ঠেকতে ঠেকতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যে এখানে আমার সত্যি কিছু যায় আসে না। একটা টাইমে অনেক মোটিভেশনাল স্পিকারদের কথা শুনে শুনে কেঁদে কেঁদে এই জায়গাটায় আমি পৌঁছেছি। কিন্তু তারা যে বলতো না, যে যখন ভাড়মে যায় দুনিয়া, আমার কোনো যায় আসে না কে কী বলল, তখন না সিরিয়াসলি আলাদা লেভেলের শান্তি, আলাদা স্যাটিসফ্যাকশান যেটা আমি পাচ্ছি। ধরো, আমি ফর অ্যান এক্সাম্পল বলছি, আমি ইউটিউব স্টার্ট করেছি। আমার ইউটিউবে 57টা সাবস্ক্রাইবার ছিল। হঠাৎ করে কারোর হয়তো পার্সোনাল হিংসা জেগে উঠেছে, কেউ আমাকে আনসাবস্ক্রাইব করেছে, একজন কমে গেছে। সিরিয়াসলি দেখে আমার হাসি পেলো। আমি ভাবলামই না যে এগুলো কী হচ্ছে, আমি ডিমোটিভেট হয়ে যাব বা কিছু। আমার যাই আসে না, গো, ইউ হ্যাভ অপশন, কেটে পড়ো, আমার কিচ্ছু যাই আসে না। তারপরে দেখো, আর আরও যদি আমি বলি যে কে আমাকে লাইক করছে না লাইক করছে, আমি কিছু কিছু ভিডিও খুলে দেখলাম সেগুলোতে লাইক নেই, ইউটিউবে কেউ লাইক করেনি, নতুন চ্যানেল অবভিয়াসলি। আমি নিজেই একটা লাইক করলাম। সিরিয়াসলি এটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। যখন আমি কাউকে ছাড়া চলতে পারবো, আমি যা করছি নিজের ভালো লাগার জন্য করছি, আর আমি নিজে স্যাটিসফাইড, এটা আমি নিজের কাছে প্রুভ করতে পারছি। সত্যি বাইরের ভ্যালিডেশন কিচ্ছু ম্যাটার করে না। এটা ইউটিউবের কথা বললাম, এটা একটা শর্ট এক্সাম্পল। এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, আমার কর্মজীবনেও আমি এমন এমন কিছু ফেস করে চলেছি, তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবে না। কিন্তু ওই যে আমি ঠেকে ঠেকে এই স্টেজে চলে গিয়েছি, ভাড়মে যায়, কেউ আমার মেন্টাল পিস নষ্ট করতে পারবে না আমি নিজে ছাড়া, আমার যাই আসে না। আর সত্যি আমি ফাইনালি অনেকগুলো বছর স্ট্রাগল করে এই জায়গাটা পৌঁছেছি, অ্যান্ড আই অ্যাম লিভিং মাই ড্রিম স্টেট অফ মেন্টাল স্যাটিসফ্যাকশন। চলো, টাটা।